আকাশবাণী শিলচর। আজকের বিশেষ খবর হল ভারতীয় বায়ুসেনা দ্বারা আজ ভোররাতে পাকিস্তানের বালাকোটের সন্ত্রাসবাদী শিবিরে আক্রমণ, বায়ুসেনার যুদ্ধবিমান দ্বারা অবিরাম বোমা ও গোলাবর্ষণে কয়েকটি সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস হওয়া সহ বহু সংখ্যক সন্ত্রাসবাদী নিহত, পুলওয়ামা কাণ্ডের পর সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতীয় সেনার চালানো এই সন্ত্রাসবাদ বিরোধী অভিযানকে দেশজুড়ে স্বাগত। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর আজ গৌহাটীর খানাপাড়ায় এক দলীয় জনসভায় অংশগ্রহণ এবং আসাম বিধানসভার বিগত প্রায় এক মাস ব্যাপী চলা বাজেট অধিবেশনের আজ সমাপ্তি। এবারে বিস্তারিত খবর। কেন্দ্রীয় সরকার যেকোনো ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রতিহত করার জন্য ভারত বদ্ধপরিকর এবং এক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা হবে না বলে স্পষ্ট করে দিয়েছে। ভারতীয় বায়ুসেনা আজ পাকিস্তানের বালাকোটে সন্ত্রাসবাদী সংগঠন জৈশ ই মোহাম্মদের ঘাঁটিতে করা আক্রমণের পর বিদেশ সচিব বিজয় গোখলে এই কথা প্রকাশ করেন। বায়ুসেনা আজ ভোররাতে পাকিস্তানের বালাকোটে থাকা জৈশ ই মোহাম্মদ নামের সন্ত্রাসবাদী সংগঠনটির বৃহত্তর শিবিরে আক্রমণ চালায়। সন্ত্রাসবাদী সংগঠনটি দেশে নতুন করে আত্মঘাতী আক্রমণের পরিকল্পনা করে এর জন্য সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ দিচ্ছে বলে নির্ভরযোগ্য তথ্য লাভ করার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিদেশ সচিব জানান। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলার সময় শ্রী গোখলে জানান যে এই অভিযানে সংগঠনটির বেশ কয়েকজন সন্ত্রাসবাদী, প্রশিক্ষক ও প্রবীণ কমান্ডার নিহত হয়েছে। এই শিবিরটি জৈশ ই মোহাম্মদের প্রধান মাসুদ আজাহারের ঘনিষ্ঠ আত্মীয় মৌলানা ইউসুফ আজাহার ওরফে ওস্তাদ ঘড়ি পরিচালনা করছিলেন। এদিকে এই অভিযান সম্পূর্ণ হবার পর বিজেপির প্রবীণ নেতারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ফোনের মাধ্যমে এ সম্পর্কে অবগত করান। সব দলের নেতারা এই অভিযানে সন্তুষ্টি প্রকাশ করা সহ সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুদ্ধে সরকারের সঙ্গে রয়েছে বলে প্রকাশ করেন। আজ এই ঘটনার পর নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে নিরাপত্তা সম্পর্কিত ক্যাবিনেট কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বৈদেশিক পরিক্রমা মন্ত্রী সুষমা স্বরাজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ বেশ কয়েকজন শীর্ষ আধিকারিকও উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বায়ুসেনা বাহিনীর চালানো এই অভিযানে সন্তোষ ব্যক্ত করা সহ বায়ুসেনা বাহিনী ও সশস্ত্র বাহিনীগুলিকে অভিনন্দন জানান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুদ্ধে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে নতুন ভারত সর্বদা রয়েছে বলে মুখ্যমন্ত্রী প্রকাশ করেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে 2015, 16, 17 ও 2018 সালের জন্য গান্ধী শান্তি পুরস্কার প্রদান করেন। গ্রামাঞ্চলের উন্নয়ন, শিক্ষা ও প্রাকৃতিক সম্পদের উন্নয়নের ক্ষেত্রে অবদানের জন্য কন্যাকুমারী বিবেকানন্দ কেন্দ্রকে 2015 সালের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এদিকে 2016 সালের জন্য অক্ষয় পাত্র ফাউন্ডেশন ও সুলভ ইন্টারন্যাশনাল নামের দুটি সংস্থাকে যৌথভাবে এই পুরস্কার প্রদান করা হয়। সমগ্র দেশে শিশুদের মধ্যাহ্নভোজন সরবরাহ ও অনাময় ব্যবস্থার উন্নয়নের জন্য সংস্থা দুটিকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এদিকে গ্রামাঞ্চল ও দুর্গম এলাকায় বসবাসকারী জনজাতি শিশুদের শিক্ষা প্রদানের ক্ষেত্রে অবদানের জন্য একল অভিযান ন্যাশকে 2017 সালের এই পুরস্কারের জন্য বাছাই করা হয়েছে। ভারতবর্ষে কুষ্ঠরোগ নির্মূল করার ক্ষেত্রে অবদানের জন্য জাপানের ইয়োহেই চাচাকাবাকে 2018 সালের এই পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দলের নেতৃত্বে সরকার গঠন হলে আসামে ন্যূনতম আয় নিশ্চিতকরণ প্রকল্প রূপায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। আজ গৌহাটীর খানাপাড়ায় থাকা আসাম পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে এক জনসভায় অংশ নিয়ে শ্রী গান্ধী কংগ্রেস দল ক্ষমতায় এলে আসামে বিশেষ রাজ্যের মর্যাদা বহাল রাখা হবে বলে ঘোষণা করেছেন। রাজ্যের যুবক যুবতীদের নিয়োগের সুবিধা প্রদান করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বিফল হয়েছে বলে কংগ্রেস সভাপতি সমালোচনা করেন। তিনি জাতীয় নাগরিকপঞ্জিতে প্রত্যেক ভারতীয়দের স্বার্থ সুরক্ষিত করা হবে বলে আশ্বাস দেন। সভায় আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা সহ দলের উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকজন প্রবীণ নেতা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ড বিজয় কুমার সিং আগামীকাল একদিনের সফরে শিলচর আসছেন। মন্ত্রী ড সিং আগামীকাল দুপুরে শিলচর পৌঁছে আবর্ত ভবনে আসবেন। এরপর বিকেলে শিলচরের একটি হোটেলে সাংবাদিক সম্মেলন ও জনসাধারণের সঙ্গে মত বিনিময় সভায় অংশগ্রহণ করবেন। আগামীকাল শিলচর আবর্ত ভবনে রাত কাটিয়ে পরদিন মন্ত্রী ড সিং কলকাতা ফিরে যাবেন।
আসাম সরকার পুলিশ বাহিনীর দক্ষতা বিকাশে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। আজ গোলাঘাট জেলার আসাম পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের আসাম পুলিশ একাডেমি ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন যে পুলিশ বাহিনীতে দক্ষতা এবং ক্ষমতার বিকাশে প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই একাডেমি ভবনে পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে আরো অভিজ্ঞ, নিয়মানুবর্তী এবং পরিষেবা প্রদানের ক্ষেত্রে আরো উন্নত করে তুলবে। রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মুখ্যমন্ত্রী পুলিশ বাহিনীকে দলগতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। এছাড়াও পুলিশ ও জনসাধারণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে মুখ্যমন্ত্রী আহ্বান জানান। নুমালীগড় তেল শোধনাগার লিমিটেডের পরিচালন সঞ্চালক এস.কে. বড়ুয়া আজ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের সঙ্গে দেখা করে 2018-19 অর্থ বছরের জন্য 77 কোটি 20 লক্ষ টাকার দ্বিতীয় অন্তর্বর্তী লভ্যাংশের চেক প্রদান করেন। কোম্পানিটিতে রাজ্য সরকারের 12.35% ইকুইটির জন্য এই লভ্যাংশ প্রদান করা হয়। উল্লেখ্য, নুমালীগড় শোধনাগার লিমিটেড চলতি অর্থ বছরে এ পর্যন্ত অন্তর্বর্তী লভ্যাংশ হিসেবে রাজ্য সরকারকে 127.15 কোটি টাকা দিয়েছে। চলতি অর্থ বছরের চূড়ান্ত লভ্যাংশ আগামী 31 মার্চ নুমালীগড় শোধনাগার লিমিটেডের বোর্ডের সভায় স্থির করা হবে। ক্রীড়ার প্রচুর সম্ভাবনার প্রতি লক্ষ্য রেখে আসাম সরকার সংস্কৃতি ও শিক্ষার সঙ্গে সংযুক্ত করার নীতি প্রস্তুত করবে বলে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ঘোষণা করেছেন। গতকাল সরুসজাই ক্রীড়া প্রাঙ্গনে ভোগেশ্বর বড়ুয়া রাজ্য ক্রীড়া বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী একথা বলেন। সমাজে শান্তি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে ক্রীড়া শক্তিশালী ভূমিকা পালন করে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী উঠতি ক্রীড়াবিদদের শৃঙ্খলাবদ্ধতা, নিয়মানুবর্তিতা বজায় রেখে কঠোর পরিশ্রমে ব্রতী হবার আহ্বান জানান। রাজ্যে প্রথমবারের মতো ক্রীড়া খাতে স্থাপন করা এই বিদ্যালয়টি 20 বিঘা জমিতে নির্মাণ করা হবে। এই প্রতিষ্ঠানটিতে অ্যাথলেটিক্স, বক্সিং, ফুটবল, ওয়েট লিফটিং, আর্চারি ও টাইকোয়ান্ডো এই 6টি ক্রীড়া শাখার পাঠ্যক্রম ও ক্রীড়া অনুশীলনের সুবিধা থাকবে। নাগাল্যান্ডে গতকাল রাজ্যের 2019-20 অর্থ বছরের বাজেট উত্থাপন করা হয়েছে। অর্থ বিভাগের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রীর নেফিডিও 1,611 কোটি 98 লক্ষ টাকার ঘাটতি বাজেট সভায় উত্থাপন করেন। উল্লেখ্য, এই বাজেটে সমাজসেবা খণ্ডে 112 কোটি 74 লক্ষ টাকা ধার্য করা হয়েছে। বাজেটে কোনো নতুন কর আরোপ করা হয়নি। অরুণাচল প্রদেশের কয়েকটি জনগোষ্ঠীকে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র প্রদান করার জন্য গ্রহণ করা প্রস্তাবকে নিয়ে রাজ্যে উদ্ভূত উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজধানী ইটানগর ও নাহারলগুনে অব্যাহত থাকা সান্ধ্য আইন আজ সকাল 5টা থেকে প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত থাকলেও বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আসাম বিধানসভার বাজেট অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। আসাম বিধানসভার প্রধান সচিব জানান যে আজ অনুষ্ঠিত বৈঠকের শেষে বিধানসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, 28 জানুয়ারি থেকে অনুষ্ঠিত এই অধিবেশনে 2019-20 অর্থ বছরের বাজেট উত্থাপন করা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল গৃহীত হয়েছে। এছাড়াও অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনাও করা হয়। ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের মতো ভারত কে মন কি বাত চালু করেছে। উদ্দেশ্য হচ্ছে দেশের জনসাধারণের অভাব অভিযোগ, সমস্যা, দাবি ইত্যাদি প্রধানমন্ত্রী সহ দলের হাইকমান্ডের গোচরে আনা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের সঙ্গে আজ হাইলাকান্দি জেলাতেও দলের এই কর্মসূচি শুরু হয়েছে। হাইলাকান্দি সদর থানার পাশে ভারত কে মন কি বাত লেখা একটি বাক্স বসিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়। প্রতিটি বিধানসভা কেন্দ্রে এই কর্মসূচির একটি করে বাক্স বসানো হবে। সে অনুযায়ী জেলার হাইলাকান্দি, কাটলিছড়া ও আলগাপুর এই 3টি বিধানসভা আসনে আজ এই কর্মসূচির সূচনা করা হয়েছে। দলের পক্ষ থেকে এ সম্পর্কে একটি আবেদনপত্র পাঠানো হয়েছে। আগামী 10 মার্চের মধ্যে আবেদনপত্র ওই বাক্সে জমা দিতে হবে। ডিমা হাসাও জেলায় গত বছর মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষায় 75%-এরও বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের মধ্যে আজ আনন্দরাম বড়ুয়া পুরস্কার স্বরূপ ল্যাপটপ প্রদান করা হয়েছে। জেলা উপায়ুক্ত অরবিন্দ রাজখোয়ার পৌরোহিত্যে আয়োজিত এক সভায় হাফলংয়ের জেলা গ্রন্থাগার ভবনে 118 জন ছাত্রছাত্রীর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উত্তরকাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যবাহী সদস্য নন্দিতা হাতোদা সহ জেলার প্রবীণ নাগরিক ও ছাত্রছাত্রী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। হাইলাকান্দি জেলায় হাইস্কুল শিক্ষান্ত ও হাই মাদ্রাসা পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের অভিযোগে এ পর্যন্ত 74 জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং কর্তব্যে অবহেলার জন্য 2 জন পর্যবেক্ষককে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। হাইলাকান্দি জেলার স্কুলসমূহের পরিদর্শক রাজীব কুমার ঝা একথা জানিয়ে বলেছেন যে জেলা প্রশাসন এই পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পরীক্ষা কেন্দ্রগুলির 200 মিটার এলাকায় 144 ধারা জারি করা সহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি গতকাল জেলার হরকিশোর হাইস্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থীদের খোঁজ খবর নেন। উল্লেখ্য, হাইলাকান্দি জেলায় এবার মোট 16টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
কাছাড় জেলা ক্রীড়া আধিকারিকের ব্যবস্থাপনায় দেশে ক্রীড়া প্রতিভার বিকাশে কেন্দ্রীয় সরকারের গৃহীত খেলো ইন্ডিয়া খেলো প্রকল্পের জেলাভিত্তিক প্রতিযোগিতা আজ থেকে শিলচর ফুটবল একাডেমির মাঠে শুরু হয়েছে। বিধায়ক দিলীপ কুমার পাল এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। আজ প্রথম দিন বিভিন্ন বিভাগে লং জাম্প এবং ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিধায়ক মিহিরকান্তি সোম, শিলচর পৌরসভার সভাপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর, জেলা ক্রীড়া আধিকারিক খনীন্দ্র মুদই প্রমুখ উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। ভারতীয় বায়ুসেনা দ্বারা আজ ভোররাতে পাকিস্তানের বালাকোটের সন্ত্রাসবাদী শিবিরে আক্রমণ, বায়ুসেনার যুদ্ধবিমান দ্বারা অবিরাম বোমা ও গোলাবর্ষণে কয়েকটি সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস হওয়া সহ বহু সংখ্যক সন্ত্রাসবাদী নিহত। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর আজ গৌহাটীর খানাপাড়ায় এক দলীয় জনসভায় অংশগ্রহণ এবং আসাম বিধানসভার বিগত প্রায় এক মাস ব্যাপী চলা বাজেট অধিবেশনের আজ সমাপ্তি। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল।